কয়টা আয়াত? চারটা। আর রহমান অর্থ কি? অতীব দয়ালু। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখাইছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ বানাইছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাষা শিখাইছেন। সুবহানাল্লাহ পড়ো। এখন জানবো এক টানে আর রহমান সূরার শিক্ষাগুলা কি, এটা বলে এরপরে ব্যাখ্যা। সূরাতুল আর রহমানের শিক্ষা হলো 10টা। কয়টা? আমি এক টানে বলবো, কয়টা? 1 নাম্বার শিক্ষা হলো কারো অধিকার হরণ করা যাবে ঠিক বলি নাই? কে করায়? বিশ্বনবীকে আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হাবিব, কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা নাড়াচাড়া করতে হবে না। আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত শোনাবে, আপনি আমার জিব্রাইলের সাথে একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে পুরা কোরআন আমি জমা দেব। সানুকরিউকা ফালা তানসা। এই বিশ্ববাসী কখনো আল্লাহর কোরআন ভুলে যাবে না ততক্ষণ, কিয়ামত হবে না যতক্ষণ। কোরআন আমাদেরকে মনে রাখায় কে? আল্লাহ। চিল্লায় বলো, কে রাখায়? আল্লাহ। কোরআনের মজা আলাদা, এটা বলে আলোচনায় ঢুকে যাব। কোরআনের মজা, গান আসে, গান গায়, গান চলে যায়, ঠিক কি না? যেমন 90 দশকে আমরা যারা প্রাইমারি স্কুলে পড়ছি, ওই সময় দেখছি বাংলাদেশে একটা গান আইছিল, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে। মনে আছেন আপনাদের? আমি ভাটি অঞ্চলের মানুষ, আমি দেখছি নৌকার মাঝি ওই দাঁত টানে আর ওই যে বেদের মেয়ে জোসনার গান গায়। পোলা পাইনেরা রাতের বেলা হাঁটতেছে, ভয় পায়, তো একটা কিছু বলা লাগবে, ওই বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে। 25 বছর আগের গান এখন যদি সাতার পাইয়া বাজারে কোনো ব্যক্তি রাত 12টার সময় জোরে জোরে গান গায়, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, ছেলেরা হাসবে আর বলবে পাগলটা পাবনা থেকে ছাড়া পাইল কবে। কথা ঠিক কিনা? অক্টোবর মাসে একটা গান আইছে, মানিকে মাগি হেতি। আমি এটা শোনার পরে বললাম যে নোয়াখালীর বাসা শ্রীলঙ্কা গেল কেমনে? 1.5 মাসের মাথায় গান উদাও, শিল্পীও উদাও, খানা নাই। এরপরে আবার হয়েছে বাদামওয়ালা। কি ওলা? কি ওলা? কি বাদাম? ওইটা বলে হাসাবার উদ্দেশ্য আমার নয়। 1.5 মাস 15 দিন একটা গান টিকে না, শিল্পী শুদ্ধ হারায়া যায়। আর আপনার আল্লাহর দেয়া কোরআন এই পৃথিবীতে এসেছে 1400 বছর হয়ে গেছে আমার ভাইয়েরা। 1500 বছরের কোরআন যত শুনি তত মজা, তত নতুন নতুন লাগে, কি লাগে না? সুবহানাল্লাহ। আপনাদের বয়স যাদের 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, প্রত্যেক দিন আপনারা মসজিদে যাইয়া ইমাম সাহেবের জবান থেকে শুধুমাত্র সূরাতুল ফাতিহাটা 6 বার শোনেন। কয়বার? ফজরে 2 বার, মাগরিবে 2 বার, এশার নামাজে 2 বার। আমি জানতে চাই, যত ইমাম, যত হুজুর, যতই আসুক না কেন, 50 বছর এই সূরাটা শোনেন। জানতে চাই আল্লাহ তার বান্দাদেরকে নিজের জবান দিয়া সূরায়ে আর রহমান তেলাওয়াত করে শোনায়া দিবে। কারণ সূরা আর রহমানের ভিতরে দুনিয়া আখেরাতের সকল নেয়ামতের কথা আছে না নাই? তাইলে ভূমিকা এখানে শেষ। এবার জানতে চাই সূরার নাম। আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? কোরআনের দুলহান বলা হয় কোন সূরাকে? আসেন আগে তেলাওয়াত করি, তারপরে আলোচনা করব। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আর রহমান। সবাই আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি সামনে গেলে কথাগুলি শেষ হবে না। তাহলে কয়টা আয়াত আমরা পড়লাম? 4টা। কয়টা? এবার আমার সাথে বলেন আর রহমান।
সবাই আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান যিনি অতীব দয়ালু, আল্লামাল কোরআন তিনি কোরআন শেখাইছে, খলাকাল ইনসান তিনি মানুষ বানাইছে, আল্লামাহুল বায়ান তিনি মানুষকে কথা বলার জন্য, ভাব প্রকাশ করার জন্য ভাষা শিখায়া দিছেন। সুবহানাল্লাহ বাইজে কইেন। কয়টা আয়াত? আর রহমান অর্থ কি? অতীব দয়ালু। আল্লামাল কোরআন তিনি কোরআন শিখাইছেন, খলাকাল ইনসান তিনি মানুষ বানাইছেন, আল্লামাহুল বায়ান তিনি মানুষকে ভাষা শিখাইছেন। সুবহানাল্লাহ পড়ো। এখন জানবো এক টানে আর রহমান সূরার শিক্ষাগুলা কি, এটা বলে এরপরে ব্যাখ্যা। সূরাতুল আর রহমানের শিক্ষা হলো 10টা। কয়টা? আমি এক টানে বলবো কয়টা। 1 নাম্বার শিক্ষা হলো কারো অধিকার হরণ করা যাবে না। আস্তে কইছেন যাবে। মানুষের অধিকার হরণ কইরা বড় লোক হয়, নেতা হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, প্রিন্সিপাল হয়, এমন ডাকাইত আছে না? না, প্রিন্সিপাল কইছি এই কারণে যাতে নেতারা রাগ না করতে পারে যে মোল্লা ভাই শুধু নেতারারে ধরছে। বহু প্রিন্সিপাল আছে দুর্নীতি করে প্রিন্সিপাল হয়। হুজুর আছে না? আপনি আসতে কইছেন, আপনারা আছে না? বহু চেয়ারম্যান আছে, কি সারা চেয়ারম্যান হয়, আরো আসতে এখন, আরো জোরে এখন। আমি ব্যাখ্যা দেব না। 1 নাম্বার কারো অধিকার হরণ করা যাবে না। 2 নাম্বার জিনা ব্যভিচার করা যাবে না। পরকিয়া আলগা পিরিতি আপনাদের সোনাই মরিতে আছে না? না, এক পাগলরে দেখলাম 2 মাস যাবত মায়ের লগে প্রেম করছে। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, আল্লাহ বলছেন খবরদার বিয়ার আগে লুকায়ে লুকায়ে প্রেম করা যাবে না। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, প্রেমের নামে লুচ্চামি করা যাবে না। আগে বিয়া তারপরে প্রেম, আগে বিয়া তারপরে। আর হেতে আগেই কাম সারায়ালায় এমন লুচ্চা লাফাঙ্গা বাংলাদেশে নাই? জোরে বলো আছে না নাই? কয়দিন আগে দেখলাম একটা ফিরিতি কইরা হুন্ডা বেচা বান্ধবীরে সব দিয়া, বান্ধবী কয় এখনো প্রেমের পরীক্ষা শেষ হয় নাই, আমার মা অসুস্থ, মায়ের একটা কিডনি দেওয়া লাগবে। হেতে প্রেমের প্রমাণ দেওয়ার জন্য বান্ধবীর মায়ের একটা কিডনি দিছে। দেওয়ার 2 মাস পরে বান্ধবীও নাই, বান্ধবীর মাও নাই। সেকা খাইয়া এখন গাঁজা খাইয়া রাস্তাঘাটে জোরাজুরি করে। এমন সেকা খাওয়াই না সোনাই মরিতে আছে না? না, এবার আমার সাথে বলো, সেকা খাবে তারা, বিয়ার আগে প্রেম করবে যারা। কথা কি ঠিক বললাম? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালা মুত্তাখিজাতি আখদান, সেকা খাবে তারা, বিয়ার আগে প্রেম করবে যারা। এরপরে পরকীয়া আপনাদের এলাকায় নাই? এটা আসতে কইছেন, ব্যাখ্যা দেব না। সূরা আর রহমানের শিক্ষা কয়টা? ব্যভিচার করা যাবে না, পরকীয়া করা যাবে না। এরপরে 3 নাম্বার চুরি ডাকাতি করা যাবে না। চোর আমাদের বাংলাদেশে নাই? আরো জোরে বলেন। বাংলাদেশের সম্পদ চুরি কইরা বাড়ি বানাইছে কানাডা, সব চোরে এক জায়গায় বাড়ি বানাইছে। আমাদের বাংলাদেশের ভাষায় কয় চোরে চোরে, চোরে চোরে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের টাকা চুরি কইরা সব চোরেরা এক জায়গায় বাড়ি বানায়া নাম দিছে বেগমপাড়া। এক জায়গায় অনেকগুলা চৌধুরী বাস করলে জায়গাটারে কয় চৌধুরী পাড়া, অনেক সরকার বাস করলে কয় সরকার পাড়া, অনেক মোল্লা বাস করলে কয় মোল্লা পাড়া। কুমিল্লাতে একটা গলি আছে, অনেক চেয়ারম্যান বাস করে, এটার নাম চেয়ারম্যান পাড়া। তাইলে যারা বেগম পাড়াতে বাড়ি বানায় সে চোপ চোরেরা, ওই চোরা পাড়া, এটা তো বেগম পাড়া হওয়ার কথা না, বরং এটার নাম দেওয়া উচিত ছিল চোরা পাড়া। বাংলাদেশে যদি আইন থাকতো, সব কোরআনের আইন চালু করেন, এটা কিন্তু আমরা সরকারকে বলি নাই।
আমরা শুধু বলছিলাম মাত্র 15-16টা আইন চালু করে দেখেন অন টেস্ট কেমন লাগে। বাংলাদেশে যদি আইন থাকতো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাহু আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক হাতটা কেটে দাও, তাইলে বলতে চাই বাংলাদেশে যদি হাত কাটার আইন থাকতো চোরের আমার ভাইয়েরা, বাংলাদেশের অলিতে গলিতে বাজারে আর এয়ারপোর্টে মাঝে মাঝে কবজি ছাড়া মানুষ আমরা দেখতে পেতাম, আর দেখলেই বুঝতাম চোরা বেটা যায়। চোরের চেহারায় চোর লেখা থাকে না, কিন্তু হাত কাটার আইন যদি থাকতো তাহলে মাঝে মধ্যে হাসাতার পায়ার বাজারে যখন দেখতাম কবজি পর্যন্ত হাত নাই, এয়ারপোর্টে যখন দেখতাম কবজি হাতের নাই, তাইলে বোঝা যাইতো নিশ্চিত রূপে চুরিতে ধরা খাইছে। কথা কি ঠিক বললাম? তাহলে সূরা রহমানের শিক্ষা কয়টা? 10টার মধ্যে 3 নাম্বার হলো চুরি করা যাবে, 4 নাম্বার কাউকে ধোঁকা দেওয়া যাবে না। এই ধোঁকাবাজ আমার বাংলাদেশে নাই। আরো আসতে কোন আপনাদের এলাকায় দুধে পানি মিশায় না? হ্যাঁ আছে। নির্বাচনে ধোঁকাবাজি কম চলে না বেশি চলে? চেয়ারম্যানের দাঁড়াইছে 8 জন। কয়জন? এবার ভদ্র সাইজা চেয়ারম্যান যায়, চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে 100 ভোট আছে, নিশ্চিত রূপে 50টা পাইবেন। এক চেয়ারম্যানের থেকে আনছে 10,000, আরেকজনের থেকে 10,000, আরেকজনের থেকে 10,000, 8 জনের থেকে 80,000 আইনা নির্বাচনের দিন মনে মনে কয় নামাজও পড়ি, মোল্লা নাজিম ভাইয়ের আফসারিদের মাহফিলেও যায়, ডক্টর বাসারদের মাহফিলেও যায়, এত বড় বেঈমানি কেমনে কইরাম, ভোট কারোরই দিলাম না, লুকায়া হোর বাড়ি চলে যায়, এমন ধোঁকাবাজ আছে না? না কথা কি বলবো? কথা কি বলবো? আর ভাইয়েরা নির্বাচনের দিন হেতে আর বাড়িতে নাই, কোথায় চলে গেছে? ওর ভাই শ্বশুর বাড়ি মধুরহারি। কয়দিন পরে আইছে, এবার জিগায় ভোট দিছ কারে? কয় এত বড় বেঈমান আমি না, কারোরই দেই নাই। আমি জানতে চাই তারতে বড় ধোঁকাবাজ বাংলাদেশে হতেই পারে না। এমন বেয়াদব আছে না? হাজী সাহেব রুমাল আছে মাথায়, দাড়ি সাদা, টুপি সাদা, পাঞ্জাবি সাদা, দুধে পানি মিশায় বিক্রি করে, এমন হাজি আমাদের সোনাইমুড়িতে আছে না? নাই। আমার ভাইয়েরা 5 নাম্বার গান বাজনা করা, এটা আসতে কইছেন, গান বাজনা করা। তা আজকেও তো গান গাইছে, কথা আসতে কর, ইসলামিক গান। এটা মনে রাখতে হবে, গান শোনা ভালো, কথা কোন সে গান, যেই গানে তাজা হয় মানুষের ইমান। রুকনুজ্জামানরা যখন গান গায় আমাদের ঈদের ইমান আরো দীপ্তমান হয়ে যায়। 6 নম্বরে হারাম মালের ব্যবসা করা যাবে না। বাংলাদেশের মানুষ এত ভালো আমার ভাইয়েরা, দোকান দিছে বিড়ি বেচার জন্য, হুজুরে নিয়ে মিলাদ পড়াইয়া বিড়ির দোকানে দোয়া করতেছে, আল্লাহ বিড়ির ব্যবসায় বরকত দিয়ে দাও। এমন হারাম ব্যবসায়ী বাংলাদেশে আছে না? দোকান দিছে কিসের? কয়দিন আগে দেখলাম সিনেমা উদ্বোধন করছে মোল্লা দিয়া। কি দিয়া? গায়ে লাগতেছে? বিড়ির দোকান কি দিয়া? আল্লাহর গজব আসবে, রহমত পাওয়ার সম্ভাবনা। সূরা আর রহমানের শিক্ষা কয়টা? 7 নাম্বার আমার ভাইয়েরা, কারো সাথে মুনাফিকি করা যাবে না, চুগলখুরি করা যাবে না। চুগলখোর আমাদের সমাজে আছে না? এই গ্রামের নাম কি? এই বাজারটার নাম কি? খেয়াল করেন, হাইয়েস্ট গাড়ি একটা ঢুকছে রাস্তা দিয়া জোহরের নামাজের পরে। আব্দুল্লাহর হাট ফাজেল মাদ্রাসার মসজিদ থেকে নামাজ পড়া দোকানের সামনে গেছে দাড়িওয়ালা মানুষ, হাইয়েস্ট গাড়ি ভর্তি 10-12 জন লোক আইসা জিজ্ঞাসা করতেছে হানিফ ভাইয়ের বাড়িটা কোন দিকে। এবার বাড়ির ঠিকানা জিজ্ঞানার আগে কয় কেন যাইবেন?
কেন? এবার হাইস থেকে লোকেরা বলতেছেন ভাইজান হানিফ ভাইয়ের একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে যাই। বাড়ির ঠিকানা বলার আগে বলতেছে ওনার মেয়ে তো প্রতিদিন রাস্তাঘাটেই দেখতে পাই, ওই মায়াটা যেই মায়াটা রাস্তাঘাটে পোলাপান নিয়ে হাঁটে প্রত্যেক দিনে তো এই মায়া স্যার আমি দেখি। যান ডাইনে যাইয়া বামে যান বাড়ি পেয়ে যাবেন, এমন সকল ঘর এই এলাকায়ও আছে না নাই? কথা জিগাইছে কয়টা? কথা জিগাইছিল কয়টা? যে বাড়ির ঠিকানাটা, আর হে পুরা সাহিত্য লিখা ফেলাইছে। ওই মাইয়াটা যেটারে রাস্তাঘাটে দেখি, আচ্ছা ঠিক আছে যান, মাইয়া তো এটা প্রতিদিনই দিয়ে রিক্সা দিয়া পোলাপানের লগে ঘুরে, ওই বাড়ির সামনে যাইয়া ডাইনে যান, ডাইনে যাইয়া বামে যান, তোর কপালে যাও দিয়া পিটাই। এমন চকল